চিকেন নেক কি এবার রাইনো স্নেকে পরিণত হতে চলেছে? সম্প্রতি ভারতের বিশেষ সেনাবাহিনী অত্যন্ত গোপনীয় ও কৌশলগতভাবে চিকেন নেক করিডর বা শিলিগুড়ি করিডরকে 22 কিলোমিটার থেকে বাড়িয়ে প্রায় 60 কিলোমিটার চওড়া করার অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে। তবে এই অপারেশনকে সম্পূর্ণ গোপন রেখে অত্যন্ত সুকৌশলে মাত্র 5 দিনের মধ্যে শেষ করেছে ভারতীয় আর্মি ফোর্স। এমনকি ভবিষ্যতে এই করিডরকে আরও চওড়া অর্থাৎ আরও 70 কিমি বা 80 কিমি পর্যন্ত বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতীয় সেনার এই মিশনটি এখনও চলমান রয়েছে বলে জানা যাচ্ছে। যা থেকে প্রশ্ন উঠছে, তবে কি এবার চিকেন নেক রাইনো স্নেকে পরিণত হতে চলেছে? আর এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আজকের আলোচনায়। সম্প্রতি বাংলাদেশের সো কল্ড অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস পাকিস্তানের জেনারেল শাহির শামশাদ মির্জাকে একটি বিতর্কিত মানচিত্র উপহার দিয়েছে, যেখানে কিছু ভারতীয় রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে এবং এখানে ভারতের নর্থ ইস্টের যে অংশ চিকেন নেক নামে পরিচিত সেটাকেও জুড়ে দেখানো হয়েছে। যা থেকে এবার প্রশ্ন উঠছে, তবে কি ভারতের চিকেন নেকের ওপর কুনজর পড়েছে ইউনূসের? পাকিস্তানকে দলে টেনে এবার কি চিকেন নেকের ওপর কোনো ফন্দি আটতে চলেছে ইউনূস? আমরা জানি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা বাংলাদেশ পরিচালিত হওয়ার পর থেকেই ধরেই নেওয়া হয় যে বাংলাদেশ নিজস্ব আইডেন্টিটি একেবারে খুইয়ে ফেলেছে। মোহাম্মদ ইউনূস দ্বারা পরিচালিত বাংলাদেশ এখন বৈদেশিক শক্তির কন্ট্রোলে। হাসিনার পতনের পর আরও যে বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তা হলো বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো হওয়া, যেটা কিন্তু হাসিনার আমলে ছিল না। অর্থাৎ হাসিনার শাসনকালীন সময়ে বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো ছিল না। সম্প্রতি দেখা যাচ্ছে পাকিস্তানের বিভিন্ন লিডার্সরা বেশ ঘন ঘন বাংলাদেশে ভিজিট করছে। এরই মধ্যে শোনা যাচ্ছে সম্প্রতি পাকিস্তানি আর্মি প্রধান আসিম মুনির চিকেন নেকে ভিজিট করেছে। এবার প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ পাকিস্তানের মাথায় চিকেন নেকের পোকা নড়ল? কেন আবার? ভারতের সঙ্গে সোজাসুজি মোকাবিলা না করতে পেরে বাংলাদেশ এবার চেষ্টা করছে ভারতের দুর্বল জায়গায় আঘাত করতে। বাংলাদেশে একটা অঞ্চল রয়েছে যার নাম পাঁচপুর, যাকে বাংলাদেশের থাম্ব বলা হয়। এই অঞ্চলটাকেই ভারত ধীরে ধীরে নিজেদের আধিপত্য বিস্তার করে নিতে চলেছে এবং এই জায়গাটা থেকে বাংলাদেশিদের উচ্ছেদ বা সরিয়ে দিতে চাইছে ভারত। তবে এর অফিসিয়ালভাবে কোনো প্রমাণ না থাকলেও স্ট্র্যাটেজিগত দিক থেকে ধরে নেওয়া হচ্ছে যে ভারতীয় আর্মি ফোর্স এই জায়গাটায় বেশ অ্যাক্টিভ। আর ভারত এই মুহূর্তে একেবারে উচিত কাজ করছে। তার কারণ আমরা দেখতেই পাচ্ছি যে দিনকে দিন বাংলাদেশকে ফের পাকিস্তান যেভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে, তাই সেক্ষেত্রে ভারতকে অবশ্যই আগে থেকেই সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে। এই শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের এই বিষয়টা এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের সমীকরণটা বুঝতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে, অর্থাৎ এই দুটো দেশের ইতিহাস একটু জানতে হবে। দেখুন, বাংলাদেশের বিষয়ে যদি দেখি, বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্ক কিন্তু আমরা হালে দেখতে পাচ্ছি ঠিক হয়েছে, যা শেখ হাসিনার সময় ছিল না। যেমনটা আপনাদের শুরুতেই বললাম, সম্প্রতি 24শে অক্টোবর পাকিস্তানের সো কল্ড সেনাপ্রধান আসিম মুনির এবং পাকিস্তানের স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা চিকেন নেক নিয়ে আলোচনা করতে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভিজিট করেছেন। এবার আসি এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের আঞ্চলিক বা ভৌগোলিক পজিশনের বিষয়। এই চিকেন নেকের অবস্থানগত দিক যদি দেখেন, এটি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডোরকে বোঝায়। এটি একটি সরু ভূখণ্ড এবং এটি ভারতের উত্তর পূর্ব অংশকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে। এই করিডোরের আকৃতি অনেকটাই মুরগির গলার মতো, তাই একে বলা হয় চিকেন নেক। এটি ভারতের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল বলা চলে।
মাত্র 22 কিলোমিটার চওড়া এই ছোট্ট অঞ্চলটার উপর নজর রয়েছে ইন্ডিয়ার র এজেন্সি, পাকিস্তানের ISI, চীনের MSS এবং আমেরিকার CIA। প্রত্যেকেরই নজর রয়েছে ভারতের এই অঞ্চলটার উপর। এই অঞ্চলটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে এটি সমগ্র উত্তর পূর্বকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে। পশ্চিমবঙ্গের এই অংশটির সরু পথ, আর এই সরু পথ বিশিষ্ট অঞ্চলটি ভারতকে তার 8টি উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে যুক্ত করে। এই করিডরটি উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য এবং সিকিমের জন্য একমাত্র সড়ক, রেল এবং বাণিজ্য রুটও। চা, তেল এবং পর্যটন শিল্প এই পথ দিয়েই যায়। আর এই অঞ্চলটা ভারতের 4টি আন্তর্জাতিক সীমান্ত যথাক্রমে নেপাল, ভুটান, চীন এবং বাংলাদেশ, এই 4টি দেশের মধ্যমণির হয়ে রয়েছে। আর আগাগোড়ায় পাকিস্তানেরও কুনজর রয়েছে এই চিকেন নেকের ওপর। তাই ভারতকে বিপদে ফেলতে এবার পাকিস্তান মোহাম্মদ ইউনূসের সঙ্গে হাত মিলিয়ে এই অঞ্চলটাকে কিছু একটা অশান্তির সৃষ্টি করতে চাইছে। পাকিস্তান, চীন এবং বাংলাদেশ এই 3টি দেশেরই নজর রয়েছে এই অঞ্চলটিতে। যদি এটি তাদের হাত থেকে বেরিয়ে যায় তাহলে ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ আলাদা হয়ে যাবে। এর পাশাপাশি এই এলাকাটি ভারতীয় সেনাবাহিনীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই দেশের উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং সিকিমে সামরিক অস্ত্রশস্ত্র সরবরাহ এবং সামরিক বাহিনী মোতায়েন করা হয়। এছাড়া ভারত চীন সীমান্ত উত্তেজনার সময়ও সামরিক অস্ত্রশস্ত্র সরবরাহ থেকে শুরু করে সেনাবাহিনী মোতায়েনের জন্য এই করিডরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশের পাঁচপুর যে অঞ্চলটা রয়েছে, যাকে বাংলাদেশের থাম বলা হয়, সেটি প্রায় 25 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। কি জানেন তো, বাংলাদেশ যদি বুনোল হয় তাহলে ভারত বাঘা তেঁতুল। ঠিক সেরকমই বাংলাদেশ যদি ভারতের চিকেন নেকে নজর দেয়, ভারতও কিন্তু বাংলাদেশের ওই অঞ্চলটাকে ধীরে ধীরে নিজেদের আয়ত্তায় নিয়ে নিতে চলেছে। আর সেই পরিকল্পনাও অনুযায়ী ভারত চেষ্টা করছে আমাদের চিকেন নেকের সঙ্গে বাংলাদেশের ওই অঞ্চলটাকে জুড়ে জায়গাটাকে আরও একটু বাড়াতে। তা থেকেই এবার প্রশ্ন উঠছে, তাহলে কি চিকেন নেক এবার পরিবর্তন হয়ে রাইনো স্নেকে পরিণত হতে চলেছে? এর আগে আমরা দেখেছি আসামের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা এই প্রসঙ্গে মন্তব্য করে বলেছিলেন, আমাদের একটি চিকেন স্নেক আছে, কিন্তু বাংলাদেশের 2টি। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেকে আক্রমণ করে তাহলে আমরাও বাংলাদেশের 2টো চিকেন স্নেক আক্রমণ করব। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সাথে সংযোগকারী চিকেন স্নেক অতি সংকীর্ণ, কার্যত ঢিল ছোড়া দূরেই। আর এবার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের চিকেন নেক নিয়ে আলোচনা কার্যত চিকেন নেক বিতর্কে ফের ঘি ঢেলে দিচ্ছে। বেঈমান বাংলাদেশ নিজেদের শিকড় ভুলে এখন পাকিস্তানের ছত্রছায়ায় ঢুকে পড়তে চলেছে ধীরে ধীরে, যা থেকে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি নিজেদের ইতিহাস ভুলে গেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়, অর্থাৎ যেই সময় বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত ছিল, সেই সময় পাকিস্তানি সেনারা বাংলাদেশে কতটা নৃশংসতা, গণহত্যা এবং অত্যাচার চালিয়েছিল। আর সেই সময় পরম বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ভারত। সেই ইতিহাস আজকের এই বাংলাদেশ ভুলে গেছে এবং আজ সেই বাংলাদেশি ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক আর কতদূর যেতে পারে এই বাংলাদেশ ও পাকিস্তান। ভারতও এই সমস্ত চুনোপুটিদের কাছে হারার পাত্র না। নিজস্ব কূটনৈতিক স্ট্র্যাটেজি এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এদেরকে কিভাবে টাইট দিতে হয় তা ভারত ভালো মতোই জানে এবং তার প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছে ভারত ইতিমধ্যেই। এবং ভারতের এই প্রস্তুতি পর্ব এবং যুদ্ধাভ্যাস নিয়ে আমি বিশদে আলোচনা করেছি আমাদের আরও একটি ভিডিওতে। আপনারা চাইলেই সেটিও দেখতে পারেন এই ভিডিও শেষে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।